বিয়ে বাড়িতে জালসা হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করতো মুরসালিমকে যে বিয়ে বাড়িতে না এমনি কোনো জায়গায় জালসা? মসজিদে তো বিয়ে বাড়ি জালসা হচ্ছে। তো সূচনা শেষ, এবার মায়ের পেট শুরু হলো হাবিল কাবিলকে দিয়ে। তার আগে পেটে কোনো সন্তান ছিল না, হাওয়ার পেটে প্রথম সন্তান। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে, আর বাচ্চা হবে না। দুনিয়া একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবর শুরু হয়েছে একজনকে দিয়ে, ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা পাগল, সুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, আবাল বনিতা, কেউ কবরে পড়ে থাকবে না। আল্লাহ বলেছেন সবকে উঠে যেতে হবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, একটা হুঙ্কার মারব, কবরে যা আছে উঠে গিয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবরে কেউ থাকবে না। দাঁড়ান, উনি সুবহানাল্লাহ বলেছেন আর তিনজন হেসেছে, তার মানে ও পাগল। আর যারা হাসছে এরা মানে সুস্থ। যে কটা হাসলো ওই কটাই পাগল। আল্লাহর নামটা নিতে ইচ্ছা হলো না যে আল্লাহর এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্ষমতা বর্ণনা করলেন এখানে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমাকে যদি এখন ওই লোকটাকে এখানে এনে বসাতে হয় 1 ঘন্টা লাগবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। আর আল্লাহ বলছে আমি এত বলবো না, একটা আওয়াজ সমস্ত কবর থেকে উঠবে আর যে এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ওয়াহিদা, আমি একটা আওয়াজে সমস্ত কবরবাসীকে তুলে এক জায়গায় জমা করে দেব। সমস্ত কবরবাসী। তাহলে কবর শেষ, কবরে আর কেউ থাকলো না। এবার শুরু হলো কি? কিয়ামত। কিয়ামত চলবে চলবে চলবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে কিয়ামত 2 দিন হবে, 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। সর্বসাফল্যে সব থেকে মানে অ্যাকচুয়াল মানে সেই দলিল হচ্ছে একদিন হবে। আর সেই দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই কিয়ামতটা একদিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। শেষ বিচার যে কার হবে আল্লাহ জানেন। ওই বিচারটা হয়ে যাওয়ার পর আর কিয়ামত থাকবে না, আর পুলসেরাত থাকবে না, আর থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর থাকবে না নাফসি নাফসি। শুধু জায়গা হয়ে যাবে দুটি, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। দুটি ঠিকানা থাকবে, একটা ঠিকানার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। জি, মাত্র 2টি ঠিকানা। এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, সব মায়ানমার আর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড যা আছে সবকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ 2টি ঠিকানা বানাবেন। কিন্তু
অ্যাকচুয়াল হিসাবে বলতে গেলে জাহান্নাম কোনো ঠিকানা নয়। আল্লাহ ভাষা ব্যবহার করেছেন কেন? ওটা শাস্তির জায়গা। সাজা প্রাপ্তরা জাহান্নামে যাবে। যার জিন্দেগির চলনের গোলমাল আছে ও জাহান্নাম যাবে। জাহান্নামে কতদিন থাকবে? ওর যে পরিমাণ গুনাহ আছে ওই মাসুলটা দিতে যেতে হবে জাহান্নামে। ইমানদারদের এই হালাত হবে। বাকি থাকলো কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক এরা আবাদা জাহান্নামে থাকবে। হয়ে গেল আমাদের জিন্দেগির হিসাবটা বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখেন, ছটা জগৎকে আপনাদেরকে বারবার বুঝাতে চাইছি যাতে করে আখিরাতটা বুঝে আসবে। একটা আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। একটা হলো আত্মা জগৎ, তারপরে হলো দেহ জগৎ, তারপরে হলো দুনিয়া জগৎ, তারপরে হলো কবর একটা জগৎ, তারপরে কিয়ামত একটা জগৎ। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে 2টি ঠিকানা আছে বন্ধু আমার। একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে। তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না, এক জায়গায় থাকবে। ফিহা নাঈমুম মুকিম। সেখানে সমস্ত নিয়ামত, বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত। পৃথিবীতে আপনার মন চায় আর না চায় বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবেই। চোখে কম দেখি, এখন একটা আয়াত দেখবো, চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা। আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে 2টি জিনিস আপনার মন চাই চাই না চাই, মন চাক চাই না চাক হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে। এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে 2 তলা সিঁড়িতে উঠবো না। আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখবো না, তোকে 22 তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্য একটা বড় কথা বলছি, বেটিয়ে আমার যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়ত গুলো কান করে শুনে লাও। মন চাই চাই না চাই এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে, চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে। আমি আসছি বর্ধমান থেকে, মুরসালিন বারবার ফোন করছে। কত দূরে? মোরগ্রাম। আর কত দূর? ওমরপুর। এর মন বলছে মোরগ্রাম ওমরপুর মানে কাছে গেছে। যখনই ওমরপুর পার হলাম, কত দূরে? জঙ্গিপুর ঢুকছি। এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর
ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়া গ্রামের হলেও মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করিয়েন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারা, তারার ভিতরে মণি, এক একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন নিতে শুরু করে একসঙ্গে লাই না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে। তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নাই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন, ইয়াসালুনাকা ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বলেন আল্লাহ? কি বলেন বেটি? আয়াতগুলো পর পর তর্জমা করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সে কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে? শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে,
শুক্রবারে হবে, কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়।